তো গাইস দীঘায় এসছি আর জগন্নাথ মন্দির দেখবো না তাই কখনো হয় না। তো আমরা চলে এলাম জগন্নাথ মন্দির দেখতে। প্রথমেই ঢুকেই দেখো এরকম একটা সবুজ রাস্তা মতো করা আছে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা মিলে সবাই দেখবো। আর এখান থেকে জাস্ট সেই লেভেলের লাগছে মন্দিরটাকে দেখতে। আর আমি কিরণ চলে গেলাম একদম আস্তে আস্তে মন্দিরের সামনে। আর কত মানুষ দেখো মন্দিরটা দেখার জন্য এসেছে। আর কারণ দিনের বেলা মন্দিরটাতে ভিড় হয় না, ভিড় হয় একদম রাত্রির বেলা। তোমরা গাইস ভেতরে এলে, তোমরা মন্দিরের সামনে এলে, মন্দিরের ভেতরে এলে তবেই তোমরা বুঝতে পারবে এর যে কতটা সুন্দর, কতটা ভালো লাগছে। তোমরা মন্দিরে এলে তবেই বুঝতে পারবে। তো গাইস এরপরে আমরা মন্দিরটা ভেতরে যে মেন যে ঠাকুর যেখানে আছে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো সেখানে ভিডিও অফ রেখে আমি বাইরে চলে এলাম। তারপরে আমি আর টিরন এক জায়গায় বসলাম, বসে বসে একটুখানি মন্দিরের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করলাম। আর তারপরে কিছুক্ষণ আমরা সেখানে বসার পরে নরসিংহের মূর্তিটা দেখলাম, সুন্দর লাগছে খুবই। আর দেখো চাঁদটা উঠেছে আর বাইরেটা দেখো মন্দিরটা সেই লেভেলে লাগছে। আর আমি তো এখানে ফার্স্ট টাইম এলাম, খুবই ভালো লাগছে। আর তারপরেই আমরা মন্দিরটা দেখার পর বাইরে আসার সময় দেখতে পেলাম এই প্রসাদ এখানে দিচ্ছে। তো দুটো রকম প্রসাদ আছে, দু রকম, একটা 100 টাকা আর একটা 50 টাকা। তো আমি এক একটা করে নিয়ে নিলাম দুটো ভোগ। নেওয়ার পর আমি চললাম মন্দিরটা থেকে, আমরা সবাই মিলে এক একটা ভোগ নিয়ে নিলাম। আর গাইস এটাই ছিল দীঘা জগন্নাথ মন্দির। হালকা করে একটা ছোট্ট মতো ভিডিও তোমাদেরকে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ফাইনালি আমরা চলে এলাম আমাদের যে হোটেল টোকিও ইন সেখানে। তো